তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব বেগুন চাষ নিয়ে। বেগুন চাষ আমাদের একটা খুব লাভজনক চাষ, কিন্তু এই লাভজনক চাষটায় এমন এমন সময় হয় বা বেশিরভাগ সময়ই আমাদের লাভজনক চাষ কিন্তু লাভ না করে লস করে দেয়। তো লস করার পেছনে কি কি সমস্যা হয়ে থাকে এবং এই সমস্যাগুলোর আমরা কিভাবে সমাধান করতে পারবো না তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটার মধ্যে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এইগুলি শুরু করছি আজকের ভিডিওটি। প্রথমে আসি আমাদের বেগুন চাষ যে লাভজনক চাষ, সেটা আমরা সকলেই জানি। বেগুন চাষে যেমন খরচা হয় তেমনি আমাদের লাভও হয়, প্রচুর পরিমাণে আমাদের লাভ দেয় এবং বেগুন একটি দীর্ঘদিন ধরে ফলন দিতে পারে এমন একটি উদ্ভিদ। যে আমাদের অনেকগুলি ভুল হয় এবং কতগুলি ভুল না হওয়া সত্ত্বেও আমাদের ক্ষতি হয়ে যায়, যেগুলো আমরা জানতেও পারি না, যে চোখের নিমেষের মধ্যে আমাদের গাছের বেগুনের জমি একদম শেষ হয়ে যায়, আমাদের আর কোনো হাত থাকে না। তো আমাদের বেগুনের জমি শেষ করার জন্য কি কি রোগ লেগে থাকে, যেমন হলো একটি গোড়া পচা, ঢুলে পড়া, নেমাটোড এবং বেগুনের ডাঁটা ফল ছিদ্রকারী পোকা। সাধারণত এই চারটে সমস্যা বেগুন গাছে বেশি হয় এবং এই চারটে সমস্যার জন্যই বেগুন চাষিরা একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা, বেগুনের লস বেশি হয়ে থাকে। তো এই চারটে সমস্যার সমাধান এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে। প্রথম তিনটে সমস্যার একদম সমাধান পেয়ে যাবে, আর শেষের সমস্যাটা কোনো যেহেতু আমি কীটনাশক এই ভিডিওটার মধ্যে বলবো না, তাই তোমরা শেষের সমস্যাটার সমাধান খুব ভালোভাবে না পেলেও তাও অনেকটা সাহায্য হবে তোমাদের শেষের সমস্যাটারও সমাধান করার জন্য। তাহলে এই বলে শুরু করছি আজকে ভিডিওটি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা বেশি সংখ্যক কৃষক বন্ধুর মধ্যে পৌঁছে দেবে, কারণ বেগুন চাষ আমাদের অনেকেই করে থাকে। যারা করে থাকে তারা এই সমস্যাগুলো যদি জানতে পারে, এই সমস্ত ভুলগুলো যদি না করে থাকে, তাহলে তাদেরও আর জমি নষ্ট হবে না, বা জমি যদি নষ্ট হয়ে যায় তারা কি করবে সমস্ত কিছু ভিডিওটার মধ্যে আমি জানিয়ে দেবো। তাহলে প্রথমে আসি আমাদের গোড়া পচা। গোড়া পচা লাগার জন্য আমাদের বেগুনের যে ভুলটা হয়ে থাকে, যে আমাদের জমিকে রোদ না খুঁয়ে আমরা তাড়াতাড়ির মধ্যে জমি তৈরি করে দিই, যে কারণে আমাদের জমিতে গোড়া পচা লেগে থাকে। ভিডিও স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো হলো সেই গোড়া পচা। বেগুনের গোড়া পচার জন্য এই সমস্ত কারণের জন্য বেগুনের গোড়া পচা লাগে। তো গোড়া পচা লাগে, তো গোড়া পচা লাগার হাত থেকে বাঁচার জন্য আমাদের জমিকে বেগুন চাষ করতে গেলে সবসময় খেয়াল রাখবে যে বেগুন চাষ করার আগে জমিটাকে কমপক্ষে 1 মাসের জন্য জমিতে কাজ করতে হয়। জমিটাকে 1 মাস ধরে কাজ করতে হয়। ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কিরকম পশু দিয়ে এই জমিটাকে চাষ দিচ্ছি। এরকম ভাবে তোমাদেরকেও 1 মাস ধরে জমিটাকে চাষ দিতে হবে। আজকে একটা চাষ দিলে 1 সপ্তাহ পর একটা চাষ দিলে, তারপরে সপ্তাহে আরেকটা চাষ দিলে, তারপরে চুন ব্লিচিং এর দরকার পড়লে চুন ব্লিচিং প্রয়োগ করতে হয়। এই সমস্ত কিছু করে আমাদের জমিটা তৈরি করতে হয়। তারপরে সেই জন্য আমরা ট্রাই করো আমার ভিডিটি কাঠা প্রতি 50 গ্রাম জৈব সার অর্থাৎ গোবর সার অথবা ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে রাসায়নিক সার প্রয়োগ করার 7 দিন পরে অথবা 7 দিন আগে আমরা এটাকে জমি যেখানে গাছটা বসাবো তার নিচে নিয়ে তার উপরে গাছটা যদি বসাই, তোমার গাছ একদম সুস্থ সবল গাছ থাকবে। গাছে কোনো রকম কোনো গোড়া পচার আক্রমণ দেখা যাবে না। প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা হলো ঢলে পড়া। ঢলে পড়া রোগ যে এই জমিতে দেখা যায়, সেটা হলো সাধারণত কলা বেলে জমিটাতে আমাদের বেশি ঢলে পড়া রোগ দেখা যায়। কলা বেলে মানে হলো এমন একটা মাটি যে মাটিটার মধ্যে বালির ভাগ এবং এঁটেল মাটির ভাগ, বালির ভাগ বেশি থাকে এবং এঁটেল মাটির ভাগটা কম থাকে। এই জমিটাতে আমাদের ঢলে পড়া রোগের সমস্যাটা দেখা যায়। তো ঢলে পড়া রোগের ছবি যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই ঢলে পড়া রোগ। ঢলে পড়া রোগ যে জমিতে লাগবে সেই জমি থেকে বেগুন তোলা প্রায় অসম্ভব ব্যাপার। ঢলে পড়া রোগ আমাদের লাগে কখন? গাছের বয়স যখন 15 দিন থেকে তোমার জমির শেষ সময় পর্যন্ত ঢলে পড়া রোগ দেখা যায়। তো ঢলে পড়া রোগ যে জমিতে লেগে যায় সেই জমি থেকে আর বেগুনের আশা না করে সেই জমিটা আমি বলবো বেগুন উঠিয়ে অন্য কোনো ফসল লাগালে পঞ্চক ভালো ফল পাবে। যদি জমিতে লেগে যায় সেক্ষেত্রে এই টাকাটাই সবচেয়ে ভালো, যে খরচ হয়েছে সে খরচ তোমার অন্য ফসল লাগিয়ে দাও, তুমি সেই খরচটা উঠে যাবে, তোমার লাভও হবে। আর যদি তোমার ঢলে পড়া রোগ যাতে না লাগে জমিতে, সেই জন্য তোমরা কি করবে, যখন বেগুন লাগাবো ভাবছো যে জমিটাতে, তুমি মনে করো এই শ্রাবণ মাসে বেগুন লাগাবে বা ভাদ্র মাসে বেগুন লাগাবে, তার আগের সিজনে অর্থাৎ এই সময়ে তোমরা একটা ডাল জাতীয় শস্য চাষ করো। সেই জমিটাতে ডাল জাতীয় শস্য চাষ করো 3 মাস 4 মাসের জন্য, তাহলে তোমার জমিতে আর ঢলে পড়া রোগের সমস্যা আসবে না। তারপরে যেরকম ভাবে বললাম মাটি তৈরি, সেরকম ভাবে মাটি তৈরি করবে এবং তারপরে চারাটা রোপণ করবে, তাহলে আর ঢলে পড়া রোগের সমস্যা আসবে। কিছু এরিয়া আছে যেগুলোতে ঢলে পড়া রোগের সমস্যা দেখা যায়, তার সত্ত্বেও তাহলে সেই জায়গাতে বেগুন বাদ দিয়ে অন্য কোনো জিনিস চাষ করাটাই ভালো। এবার আসে নেমাটোড। নেমাটোড সাধারণত অনেক রকম নেমাটোড হয়ে থাকে। তো বেগুনের যে নেমাটোডটা হয়, তো এই নেমাটোডের হাত থেকে আমাদের জমিকে বাঁচানোর জন্য আমাদের সোনালিসি ফ্যামিলির চাষটা কমপক্ষে হলেও 1 বছরের জন্য বন্ধ রাখতে হবে। যে জমিতে বেগুন চাষ করবো সেই জমিটা 1 বছরের জন্য বন্ধ রাখতে হবে। সোনালিসি ফ্যামিলির মধ্যে আমাদের কি কি আসছে? বেগুন, ভেন্ডি, টমেটো, লঙ্কা, পুঁই, এই সমস্ত
কাজগুলো আসছে, কন্দবর্গীয় ফসল যেগুলো আসছে যেমন কচু, এই সমস্ত ফসলের চাষগুলো আমাদের 1 বছরের জন্য বন্ধ রাখতে হবে। এটা আমার কথা না, এটা আমিও বলছি। তার সাথে আগেকার দিনে যে সমস্ত চাষি বন্ধুরা আছে, আমার যে সমস্ত বয়স্ক দাদুরা আছে বা বয়স্ক আমাদের কৃষক বন্ধুরা আছে তারা বলছে, এবং আমাদের অফিসাররা বলছে, এবং আমাদের কৃষক বইও বলছে। সমস্ত কথাটা এক জায়গার কথা নয়, 4-5 জায়গার কথা নিয়ে আমি কথাটা বলছি। তো এটা তোমরা ভালোভাবে জেনে রাখবে, তাহলে তোমাদের জমিতে নেমাটোডের সমস্যাটা দেখা যাবে না। যদি দেখা যায় সেক্ষেত্রে কি করবে, সবচেয়ে ভালো হয় যদি বাজারে ভ্যালম প্রাইম দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের ভালো কাজ হবে। আমি কীটনাশকের নাম নেবো না বললাম, তাও একটা দিয়ে দিলাম। ভ্যালম প্রাইম সবচেয়ে ভালো কাজ করবে। অথবা গাছ, এই যখন জমি তৈরি করবে, গাছ লাগানোর 20 থেকে 22 দিন বয়সে তোমরা একবার 3G দানা, কারো ফুরান 3G, এই দানার বেশটা একবার জমিতে প্রয়োগ করবে। এতে যেমন তোমাদের নেমাটোডের সংখ্যা কমবে, ঠিক তেমন কিছুটা হলেও যে আমাদের বেগুনের ডাঁটা ফল ছিদ্রকারী পোকার উপদ্রবটা কিছুটা হলেও কমাবে। এইবার আছে শেষ, যেটা বেগুনের ডাঁটা এবং ফল ছিদ্রকারী পোকা। তো যে সমস্ত কাজগুলো আমি আগে বলে এলাম, এই সমস্ত কাজগুলো যদি তুমি জমিতে করে থাকো, তাহলে অটোমেটিক তোমার জমির ডাঁটা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ অনেকটা কমে যাবে। আরেকটা কাজ করবে, যখন চারা গাছ লাগাবে তার 7 দিন আগে সেই চারা জায়গাতে লেদা পোকা এবং চোষক পোকা যাতে নিয়ন্ত্রণ হয়, সেরকম ক্ষতিকারক এমন একটা কীটনাশক স্প্রে করবে যেটাতে লেদা পোকা এবং চোষক পোকা দুটি পোকা একসঙ্গে নিয়ন্ত্রণ হবে। তার পাশাপাশি রিয়াকশান বেশি হবে, এবং তার ফলে আমাদের কি হবে না, জমিটাতে যে বীজতলাতে ভালোভাবে স্প্রে করে দেবে, এবং 7 দিন পরে তুমি চারাটা জমিতে বসাবে। তাহলে সেই চারা থেকে যে সমস্ত পোকার ডিম বা পোকাগুলো আছে, সেই পোকাগুলো আমাদের মেন জমিতে আসবে না। তাহলে আমাদের সাধারণত সমস্যা হবার কথা নয়। তারপরেও আবার বেগুনে আরও কি কি পরিচর্যা করতে হয়, কি কি রোগ পোকার জন্য কোন কোন কীটনাশকগুলি ব্যবহার করতে হয় বা ওষুধ ব্যবহার করতে হয়, সে নিয়ে আমি পরে ভিডিও করব। তাহলে এই ছিল আজকে বেগুনের বেশ 4টি সমস্যা, যে 4টি সমস্যার জন্য আমাদের বেগুন চাষিরা খুব বেশি উতলা থাকে এবং বেশিরভাগ চাষি লস হয়ে যায়। এই সমস্ত কাজগুলি যদি তুমি করে থাকো, তাহলে তোমার জমিতে কিন্তু যে কোনো রকম যতগুলো সমস্যা বললাম, এই 4টার মধ্যে কোনো সমস্যাটাই তোমার জমিতে দেখা যাবে না। তাহলে এই বলে এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখো অন্য নতুন কোনো ভিডিও নিয়ে।